মার্কিন পররাষ্ট্রনীতি অনেকটা সময়ই তারা বেশি পরিবর্তন করে না। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সৌদি সফর করতেছেন। এই সফরে বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি দেশ হচ্ছে সিরিয়া। সিরিয়া দীর্ঘ অনেক বছর যুদ্ধ চলা অবস্থায় ছিল। বিশেষ করে যারা সশস্ত্র গোষ্ঠী ছিল তারা কিন্তু সিরিয়া দখল নেয়। দখল নেওয়ার পরে আপনার বাশার আল আসাদ সে কিন্তু আপনার রাশিয়াতে চলে যায় এবং কি রাশিয়া কিন্তু বাশার আল আসাদ এই সরকারকে সমর্থন দিয়েছিল এবং কি তার পক্ষ হয়ে যুদ্ধে কিন্তু লড়েছিল। এখন তারা তো স্বীকৃতির প্রয়োজন, বিশেষ করে সিরিয়ার যে নতুন গভর্নমেন্ট এসেছে তাদের তো স্বীকৃতির প্রয়োজন রয়েছে। তারা যেমন আমেরিকা, যদিও বলা হতো যে আমেরিকারও একটি চাল রয়েছে এই দেশটি আপনার দখল করার ক্ষেত্রে, ঠিক তেমনই আপনার তাদের কিন্তু আমেরিকার সমর্থনেরও কিন্তু প্রয়োজন রয়েছে। যদি আমেরিকার সমর্থন না থাকে তারা গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পকে আপনার যখন সৌদি আকাশে উনি যখন আসে তখন কিন্তু ফাইটার জেট বিমান দিয়ে তাদেরকে আপনার নিরাপত্তার চাদরে কিন্তু এয়ারপোর্টে অবতরণ করানো হয় এবং কি কঠিন নিরাপত্তার মাধ্যমে সৌদি আরবে ওনাকে স্বাগত জানানো হয়। বিশেষ করে সৌদি যুবরাজের সাথে বিভিন্ন মিটিংয়ে আপনার উনি অ্যাটেন্ড করতেছেন এবং বিশেষ করে আপনার ইসরায়েল যে একটি রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রকে ইতিমধ্যে এমন একটি প্রস্তাব আপনার ডোনাল্ড ট্রাম্প দিয়ে বসেছে যে ইসরায়েলকে আপনার সমর্থন দিতে হবে সৌদিকে এবং কি যাতে করে সমর্থন দেয় এই বিষয়ে উনি কিন্তু একটি দাবি জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদৌ কি সৌদি আপনার ইসরায়েলকে স্বীকৃতি দিবে বা তাদের পক্ষে কি থাকবে? এটা যদি হয় তাহলে তো এটি মুসলিমদের সাথে আপনার একটি মুনাফিকি হয়ে যাবে না, এরকমটা না? তো এখন আপনি যদি দেখেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি তারা কখনো কিন্তু পাল্টায় না। যেমন আগের যেই ছিল আপনার জো বাইডেন, ঠিক তেমনই আপনার ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু আপনার ইসরায়েলের পক্ষে রয়েছে, নাই যে এমন না, উনিও কিন্তু ইসরায়েলের পক্ষে রয়েছে এবং কি ইসরায়েলকে সাপোর্ট করতেছে। তো এখন মুসলিম দেশগুলোকে আপনার ইসরায়েলকে সাপোর্ট করার জন্য আপনার আহ্বান জানিয়েছে ইতিমধ্যে আপনার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই আহ্বান কতটুকু আপনার ফলপ্রসূ হবে বা কতটুকু কার্যকর হবে আমরা জানি না। কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হচ্ছে আপনার সৌদি আরব আমরা বলি, এবং কি আমাদের প্রাণ কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি, যেহেতু এখানে মসজিদুল হারাম এবং কি মসজিদে নববী সেখানে রয়েছে, এজন্য আমরা সেটাকে পবিত্র ভূমি মনে করি। ইতিমধ্যে জানেন যে সৌদি বাদশাহ আপনার আমেরিকার সাথে আপনার অস্ত্র চুক্তি বিনিময় করেছে এবং কি 100 বিলিয়ন আপনার মার্কিন ডলার আপনার বিনিয়োগ করবে সৌদি আরব অস্ত্রের মধ্যে, শুধু অস্ত্র কিনবে। তো এই যে আপনার সৌদিতে ডোনাল্ড ট্রাম্পের আগমন, সেই আগমনকে ঘিরে সৌদি কিন্তু অনেকটাই আপনার নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং কি ডোনাল্ড ট্রাম্পকে আপনার রাষ্ট্রীয় সম্মানে কিন্তু ভূষিত করা হচ্ছে এবং কি বিভিন্ন জায়গায়, যেমন সৌদি বাদশাদের যে আগে পুরাতন বাড়ি ছিল সেখানেও ভিজিট করিয়েছে এবং কি এর ফাঁকেই কিন্তু আপনার সিরিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে আপনার নতুন যে প্রেসিডেন্ট তার সাথেও কিন্তু একটি সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে আপনার সৌদি সরকার। কিন্তু এর মাঝেই যে আপনার একটি প্রস্তাব দিয়েছে, যদিও আমরা জানি যে যখন সিরিয়া দখল হয়, সিরিয়া যখন বিজয় হয়, কিন্তু এটিকে আমরা বিজয় বলি না, সিরিয়া যখন দখল হয় তারপরে কিন্তু আপনার ইসরায়েল তারা তাদের অনেক ভূমি তারা দখল করে নেয় এবং কি জমি তারা দখলে নিয়ে নেয় এবং কি পাল্টা হামলাও কিন্তু চালিয়েছিল আপনার ইসরায়েল সিরিয়াতে। এটা কিন্তু আপনার তাদের সিরিয়া দখল হওয়ার পরের ঘটনা। কিন্তু এই সিরিয়াকেই দেখবেন সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিতে। আমি আপনাদেরকে বলে রাখলাম যে সিরিয়া দেখবেন সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিবে না যেরকম না, কারণ তাদের এখানে অনেক বড় একটি কাউন্টারি পেস রয়েছে এবং কি তারা যে একটি রাষ্ট্র ক্ষমতায় আসছে সেটিও কিন্তু আমেরিকার ইঙ্গিতেই তারা আসছে এবং কি আমেরিকার সাপোর্টও কিন্তু সেখানে রয়েছে। আমি অবশ্যই সকল মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাবো, যদিও আমার আহ্বান কেন কাজে আসবে না, কিন্তু আমি বলবো যে এই দেশকে কখনো স্বীকৃতি না দেওয়া এবং কি মুসলিম দেশ হিসেবে যদি সৌদি ইসরায়েলকে আপনার স্বীকৃতি দেয় তাহলে এটি আমার মনে হয় যে মুসলিম বিশ্বের সাথে একটি মুনাফিকি করা হবে।